ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি শুরু করছি দ্বাদশ শ্রেণীর অঙ্কের মিন ভ্যালু থিওরি। দ্বাদশ শ্রেণীর অঙ্কের ক্লাসে আজকে আমরা করব মিন ভ্যালু থিওরি বা মধ্যমান উপপাদ্য। মধ্যমান উপপাদ্যে আমাদের আছে রোলস থিওরি। এখন রোলস থিওরি কি বলছে, আমরা বিবৃতিটা বলছি বা স্টেটমেন্টটা। যদি একটি অপেক্ষক এফ অফ এক্স একটি অপেক্ষক এরকম হয়, এফ অফ এক্স অপেক্ষকটা কীরকম? এক নাম্বার হচ্ছে এ কমা বি, এই এ বি ক্লোজড ইন্টারভ্যাল, এর মধ্যে এফ অফ এক্স অপেক্ষক, এই ইন্টারভ্যালের মধ্যে এফ অফ এক্স অপেক্ষক কন্টিনিউয়াস। বোঝা গেল? এফ অফ এক্স অপেক্ষক এ বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন। এফ অফ এক্স অপেক্ষক এ থেকে বি বিস্তারের মধ্যে অবিচ্ছিন্ন। 2 নাম্বার, এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে এফ অফ এক্স অপেক্ষক অন্তকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল। এবং 3 নাম্বার কন্ডিশন, যদি এরকম হয় এফ অফ এ সমান এফ অফ বি, এফ অফ এ সমান এফ অফ বি, এই 3টে কন্ডিশন যদি ফ্লাপ হয় তাহলে রোলস থিওরি বলছে যে এ থেকে এ এবং বি এর মধ্যবর্তী একটা বিন্দু আমরা পাবো সি। এ থেকে বি এর মধ্যবর্তী সি একটা বিন্দু পাবো, যাতে করে কি হবে, এফ ড্যাশ সি সমান 0 হবে। তাহলে এইগুলো যদি হয় তাহলে এফ ড্যাশ সি সমান 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে রোলস থিওরামের স্টেটমেন্ট। দেখো রোলস থিওরামের জ্যামিতিক তাৎপর্য। আমরা যে বললাম ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষক, তো আমরা ছবিটা এঁকেছি ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষক। দেখো এটা এক্স ওয়াই অক্ষদ্বয়, এটা হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স, ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষক। এবং এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে। তো এ থেকে বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষক কন্টিনিউয়াস, কোনো জায়গায় ছিন্ন নয়, মানে অবিচ্ছিন্ন। এবং এটা নয় যে এফ অফ এক্স, দেখো এর অন্তকলজ আছে এ থেকে বি এর মধ্যে, ঠিক আছে। আর এফ অফ এ সমান এফ অফ বি, দেখো এটা এফ অফ এ সমান এফ অফ বি, এই দূরত্ব সমান, ঠিক আছে। তাহলে বলেছে যে একটা সি বিন্দু পাবো, একটা সি পাবো বিন্দু, কোথায় পাবো? এই এ থেকে বি এর মধ্যবর্তী কোনো একটা জায়গায়, যাতে করে এফ ড্যাশ সি সমান 0 হবে। মানে দেখো সি যদি এই বিন্দুটা হয়, এই বিন্দুটা যদি সি হয়, তো এখানে এই জায়গাটা হচ্ছে এফ অফ সি। এখানে কী হবে, যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। দেখো এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করছি, ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষকের স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তার মানেই এফ ড্যাশ সি সমান 0, ঠিক আছে। এটা হচ্ছে জ্যামিতিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরি। এখন আমরা যে রোলে উপপাদ্যটা শিখলাম, সেই রোলে উপপাদ্যটা নিয়ে কোশ্চেন আছে কি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 অপেক্ষকটি 4 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 2 বিস্তারে রোলের উপপাদ্য যাচাই করতে বলেছে। আর রোলের উপপাদ্য প্রয়োগ হবে কি না সেটা দেখবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেন ছিল এরকম যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 অপেক্ষকটি 4 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 2 বিস্তারে রোলের উপপাদ্য যাচাই করতে বলেছে। তো যাচাই করতে গেলে আমাদের দেখতে হবে কি, অভিব্যক্তি
সন্তত কি না। ঠিক আছে, তো দেখো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 আছে, এটা তো বহুপদী অপেক্ষক। তো বহুপদী অপেক্ষক আমাদের যে কোনো বিস্তারেই সন্তত হয়। তাহলে কি হবে, এটা তো ওই 4 x > 2 বিস্তারে সন্তত। ঠিক আছে, 1 নম্বর তাহলে সন্তত আমাদের এই পয়েন্টটা গেল। এরপরে 2 নম্বর হচ্ছে এফ অফ এক্স অপেক্ষকটা বহুপদী অপেক্ষক, তাহলে এটা তোমার অন্তকলনযোগ্য হবে যে কোনো বিস্তারে। তো এখন আমাদের 4 x <4 2 বিস্তারে এটা কী হবে, অন্তকলনযোগ্য হবে, ডিফারেন্সিয়েবল। এবারে দেখি এফ অফ 4 সমান এফ অফ 2 হচ্ছে কিনা। বেশ, এফ অফ 4 সমান কত, 4 এই যে এখানে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। বেশ, এখানে এক্সের জায়গায় তাহলে বসাবো 4, আরেকবার 2 বসাবো। তো এফ অফ 4 সমান আসছে 4² প্লাস 2 × 4 মাইনাস 8, এটা ক্যালকুলেশন করে আসছে 16। আবার এফ অফ 2 ক্যালকুলেশন আমরা করেছি, আসছে মান 0। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এফ অফ 4 নট ইকুয়াল টু এফ অফ 2। ঠিক আছে, এটা তাহলে তৃতীয় যে পয়েন্ট ছিল, তৃতীয় পয়েন্টটা খাটলো না, তাহলে আমাদের রোলের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে না। তাহলে নেক্সট কোশ্চেন, এফ অফ এক্স সমান x³ প্লাস 5x² মাইনাস 6x অপেক্ষকটি 0 <= x <= 1 বিস্তারে রোলের উপপাদ্য যাচাই করব। বেশ, দেখো এফ অফ এক্স এটা আবার বহুপদী অপেক্ষক। তো বহুপদী অপেক্ষক হলে পরে কী হবে, যে কোনো বিস্তারে সন্তত। তাহলে আমাদের যে বিস্তারটা দেওয়া আছে 0 <= x <= 1 বিস্তারে সন্তত হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট আবার একই কথা, যে বহুপদী অপেক্ষক তাহলে কী হবে, অন্তকলনযোগ্য হবে যে কোনো বিস্তারে। তাহলে আমাদের 0 x <1 বিস্তারে অন্তকলনযোগ্য হবে। এবারে দেখি এফ অফ 0 সমান কত আসছে। এফ অফ 0 সমান এটা এফ অফ এক্স হচ্ছে এটা, তাহলে এক্সের জায়গায় 0 বসাবো। তাহলে এফ অফ 0 পাচ্ছি আমরা 0, ক্যালকুলেশন করে 0 পাচ্ছি। আর এফ অফ 1টা দেখছি তাও 0, ওটাও 0 আসছে। তাহলে আমরা যেটা পাচ্ছি 0, এফ অফ 0 সমান এফ অফ 1, এটা আসছে। এফ অফ 0 সমান এফ অফ 1 আসছে। তাহলে আমরা এবার দেখব যে 0 এবং 1-এর মধ্যে একটা আমরা বিন্দু পাচ্ছি কিনা যেখানে f' সমান 0। ঠিক আছে, বেশ, এবার f' বের করি, তবে আমরা f' সমান 0 করবো। দিয়ে এক্সের মান যদি আমরা দেখি যে 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এটা রোলের উপপাদ্য প্রযোজ্য। পরবর্তী কোশ্চেন, এফ অফ এক্স সমান x² মাইনাস এক্স মাইনাস 12 অপেক্ষকটি -3,4 বিস্তারে রোলের উপপাদ্য যাচাই করো। বেশ, দেখো এটা যাচাই করতে হলে 1 নাম্বার পয়েন্ট দেখব কি অপেক্ষকটা অন্তকলনযোগ্য কিনা। 1 নম্বর পয়েন্টে সন্তত যাচাই। তাহলে দেখো এটা তো বহুপদী অপেক্ষক, যে কোনো বিস্তারে কী হবে, সন্তত হবে। তাহলে -3,4 বিস্তারে সন্তত হবে। ঠিক আছে, একই রকম লেখা আগের মতোই। 2 নম্বর পয়েন্ট, যেহেতু এটি বহুপদী অপেক্ষক, তাহলে যে কোনো বিস্তারে অন্তকলনযোগ্য হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্টটা সিদ্ধ হচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেখি, এটা দেখতে হবে করে। এফ অফ -3 সমান কত আসছে, -3² -3 -12, তাহলে এখানে আসছে 9, এটা 0 আসছে। আচ্ছা, এবার এফ অফ 4 বের করতে হবে। এফ অফ 4 আসছে কত, এফ অফ 4 আসছে 4² -4, এটাও দেখো 0 আছে, 16 - 16। তো দেখা যাচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা এফ অফ -3 সমান এফ অফ 4, এটা হচ্ছে। ঠিক আছে, এফ অফ -3 সমান এফ অফ 4 হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা যাচাই হলো। তা রোলের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো ফিল আপ হলো। তাহলে আমরা এবার যাচাই করব কি, যদি এগুলো হয় তাহলে আমরা বলতে পারবো যে f' সমান 0 হবে। সিটা থাকবে এই -3 থেকে 4-এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা ডেরিভেটিভ করি, যে এফ অফ এক্স দেওয়া আছে, f'(x)টা বের করি। দেখো এফ অফ এক্স হচ্ছে x² - x - 12, ডেরিভেটিভ হচ্ছে অতএব f'(x) x² ডেরিভেটিভ হচ্ছে 2x, আর x হচ্ছে -1, ওটা তো 0 হয়ে যাচ্ছে।
ঠিক আছে, বেশ। এবার এফ ড্যাশ টি সমান 0, এখন এফ ড্যাশ টি সমান 0 বা এফ ড্যাশ টি মানে কত 2c মাইনাস 1 সমান 0 বা 2c সমান 1, তাহলে c সমান পাচ্ছি হাফ। দেখো c হচ্ছে হাফ, তাহলে হাফটা আমাদের যে বিস্তার আছে -3 4, মানে -3 x <= 4 এই বিস্তারের মধ্যে অবস্থিত। তাহলে এক্ষেত্রে দেখো রোলে উপপাদ্য প্রযোজ্য হচ্ছে। তাই লিখে দেবো হাফটা এটার মধ্যে আছে -3 থেকে 4 মধ্যে, ঠিক আছে। অতএব এফ অফ এক্স অপেক্ষকটি -3, 4 বিস্তারের রোলে উপপাদ্য প্রযোজ্য, ঠিক আছে। এটা শেষে লিখে নিতে হবে, ঠিক আছে। তার রোলে উপপাদ্য যাচাই হলো। আগের যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটাতে রোলে উপপাদ্য প্রযোজ্য হলো না, আমাদের এটাতে হলো। রোলে থিওরেমের পর নেক্সট কোশ্চেন, রোলে উপপাদ্যটি কি 0, অন্তরালে এফ অফ এক্স সমান ট্যান এক্স অপেক্ষকটির ওপর প্রয়োগযোগ্য? যুক্তি দিয়ে করতে হবে, ঠিক আছে। দেখো এর উত্তর সহজেই করা যাবে। 0 থেকে পাইয়ের মধ্যে দেখো আমরা জানি ট্যান এক্স যে অপেক্ষক সেটা তো π/2 অসংজ্ঞাত, তো সেটাই লিখেছি এফ অফ এক্স ওয়ান ট্যান এক্স অপেক্ষক x1 π/2 অসংজ্ঞাত। অসংজ্ঞাত যদি হয় তাহলে সেখানে তো কোনো মান নাই ট্যান এক্সের। তাহলে দেখো 0 থেকে পাইয়ের মধ্যে এফ অফ এক্স অপেক্ষক সন্তত হবে না, তাহলে প্রথম পয়েন্টটাই তো ফেল করলো। তাহলে রোলে উপপাদ্য কি প্রয়োজ্য হবে? তাহলে শেষে লিখে দেবো অতএব রোলে উপপাদ্যটি 0 থেকে পাই অন্তরালেই এফ অফ এক্স সমান ট্যান এক্স অপেক্ষকের ওপর প্রযোজ্য নয়, ঠিক আছে। প্রথম পয়েন্টটি আমাদের হলো না, তাহলে রোলে উপপাদ্য প্রযোজ্য হলো না এটা ক্ষেত্রে। দেখো নেক্সট কোশ্চেন, রোলে উপপাদ্য কি -π/2, π/2 অন্তরালে এফ অফ এক্স সমান কস এক্স অপেক্ষকের ওপর প্রয়োগযোগ্য? বেশ, দেখো এফ অফ এক্স সমান কস এক্স, দেখো কস এক্স আমরা জানি যে কস এক্সের মান কোনো জায়গায় অসংজ্ঞাত নয়, তাহলে -π/2 থেকে π/2 মধ্যে কস এক্সের মান অসংজ্ঞাত নয়। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এফ অফ এক্স সমান কস এক্স অপেক্ষক -π/2, π/2 অন্তরালে সন্তত। 2 নম্বর পয়েন্ট, এফ অফ এক্স সমান কস এক্স ডেরিভেটিভ করলে হবে কত সাইন এক্স, তো সাইন এক্স অপেক্ষকটাও দেখো -π/2 থেকে π/2 বিস্তারের মধ্যে তোমার সঙ্গত, সব জায়গাতেই অসঙ্গত নয়, মান অসঙ্গত নেই। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এফ অফ এক্স সমান কস এক্স অপেক্ষক -π/2 লেস এক্স লেস π/2 বিস্তারে অন্তকলন যোগ্য। এবার 3 নম্বর পয়েন্ট দেখতে হবে, এফ অফ -π/2 এর মান কত হবে? কস -π/2, কস তো হজম করে নেয় মাইনাস, তাহলে কস π/2 হলো, কস π/2 মানে কস 90 ডিগ্রি মান সবার জানা আছে কত 0। এবার কস আবার হচ্ছে এফ অফ π/2 বের করি, এফ অফ π/2 যে এই বিস্তারে বের করতে হবে, এই বিস্তারের মধ্যে এন পয়েন্টগুলোতে মান বের করতে হবে, এন এবং ফার্স্ট পয়েন্ট। তো দেখো আসছে কস π/2 0, তাহলে আমরা পাচ্ছি এফ অফ -π/2 সমান এফ অফ π/2। তো রোলের যে 3 নাম্বার পয়েন্ট সেটা সিদ্ধ হলো। তাহলে এবারে দেখব যে এফ ড্যাশ সি সমান 0 যদি করি তাহলে সিটা এর মধ্যে আসছে কি না, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তো দেখো 0 করব, এখন
এফ ড্যাশ থ্রি সমান শূন্য বা মাইনাস সাইন সি সমান শূন্য বা সাইন সি সমান শূন্য বা সাইন সি সমান সাইন জিরো, সি সমান জিরো। তো সি এর মান পাচ্ছি জিরো, জিরো আসছে। জিরোটা দেখো মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে, ঠিক আছে, হচ্ছে তো। তাহলে আমরা কি বলবো, অতএব রোলের উপপাদ্য মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু অন্তরালে এফ অফ এক্স ওয়ান কস এক্স অফটির ওপর প্রয়োগযোগ্য। তাহলে এটা প্রয়োগযোগ্য হচ্ছে, বোঝা গেল। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম হচ্ছে এ লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল বি বদ্ধ বিস্তারে এক্সের একটি বাস্তব অপেক্ষক এফ অফ এক্স। এই বদ্ধ বিস্তারে এফ অফ এক্স একটা বাস্তব অপেক্ষক। যদি এমন হয়, এক নাম্বার পয়েন্ট হচ্ছে ওই আগের মতোই রোলের উপপাদ্য যেটা বলেছিলাম, এ লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল বি বিস্তারে এফ অফ এক্স সন্তত, ঠিক আছে, এফ অফ এক্স কন্টিনিউয়াস। এফ অফ এক্স কন্টিনিউয়াস, ঠিক আছে। দু নাম্বার হচ্ছে আগের মতোই এ লেস এক্স লেস বি বিস্তারে এফ অফ এক্স অন্তকলনযোগ্য বা অবকলনযোগ্য, ঠিক আছে। তাহলে আমরা এর থেকে বি এর মধ্যে আমরা একটা মান সি পাব, যাতে করে এরকম হয়। কীরকম, এফ জাস্টি সমান এরকম হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এটা গড়ের মতো, ঠিক আছে। সি একটা পাচ্ছি বিন্দু আমরা এ থেকে বি এর মধ্যবর্তী, যাতে করে কি হচ্ছে, এফ জাস্ট সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এইগুলো হলে এটা হবে, ঠিক আছে। আর সিটা অবশ্যই এ থেকে বি এর মধ্যবর্তী একটা বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরিম।
এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 অপেক্ষকের 1 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 4 বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য যাচাই করতে বলেছে। ঠিক আছে, যাচাই করতে হবে। বেশ, আমরা যাচাই করব একে একে। বের এরপরে অ্যান্সারটা করি। এর অ্যান্সার দেখো, এফ অফ এক্স বহুপদী অপেক্ষক, তাহলে 1 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 4 বিস্তারে কী হবে? অবশ্যই সন্তত। আচ্ছা, আবার একই যুক্তিতে অন্তঃকলনযোগ্য হবে 1 থেকে 4 বিস্তারের মধ্যে 1 লেস এক্স লেস 4 বিস্তারে। ঠিক আছে, তাহলে দুটো কন্ডিশন ফ্লাপ হলো। তাহলে আমরা এবারে দেখব যে এফ ড্যাশ সি সমান এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এখানে সিটা দেখব যে 1 থেকে 4-এর মধ্যে আসছে কি না। ঠিক আছে, বেশ, তাহলে এফ অফ এক্স দেওয়া আছে, এফ ড্যাশ এক্স বের করি। এফ ড্যাশ হচ্ছে 2x মাইনাস 4। ঠিক আছে, এফ ড্যাশ সি তাহলে আসছে 2c মাইনাস 4। এখন এফ ড্যাশ সি সমান কী হবে? এফ অফ 4 মাইনাস এফ অফ 1 বাই 4 মাইনাস 1। এখান থেকে আমরা কন্ডিশন থেকে সি এর মান বের করব। ঠিক আছে, বেশ, করলাম। মানগুলো সবাই বসাতে জানো। ঠিক আছে, অপেক্ষক তো আগেই হয়েছে সে অনুযায়ী। তাহলে দেখো ক্যালকুলেশন করে যেটা আসছে সি এর মান 5/2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 5/2 হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে আছে। তাহলে দেখো সবগুলো কন্ডিশন ফ্লাপ করার পরে সিটাও আমাদের চলে এলো 5/2, মানে 1 থেকে 4-এর মধ্যে, ওই রেঞ্জের মধ্যে এলো। তাহলে এই যে অপেক্ষক দেওয়া আছে, এই অপেক্ষকটি ওই যে বিস্তার দেওয়া আছে সেই বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য করা যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এফ অফ এক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 অপেক্ষকের 2 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 4 বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য সত্য যাচাই। দেখো এটার ক্ষেত্রে এফ অফ এক্স সমান আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। দেখলাম যে 2 থেকে 4, দেখো 2 থেকে 4-এর মধ্যে দেখা যাচ্ছে যে 2 যদি বসাই সবচেয়ে কমটা, তাহলে 2 স্কোয়ার 4। এরপরে পরপর বসিয়েও 3 বসায় যদি, ঠিক আছে। এবার 2-এর থেকে যদি বেশি বসায়, এখানে রুটের ভেতরে কাল্পনিক আসছে না। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখান থেকে দেখি বলা যাবে স্পষ্টতই এফ অফ এক্স সমান এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 অপেক্ষক 2,4 বদ্ধ বিস্তারে কি সন্তত। ঠিক আছে, বা কন্টিনিউয়াস। এরপরে এফ অফ এক্স দেওয়া আছে, এফ ড্যাশ এক্সটা বের করা হোক। এফ ড্যাশ এক্স বের করা হলো, আসছে এটা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো এইখানে তো আমাদের যে বিস্তারটা দেখতে হবে 2 লেস এক্স লেস 4 এই বিস্তারে 2-এর থেকে বড় 4-এর থেকে ছোট। 2-এর থেকে যদি বড় নিচে, তাহলে 0 আসার কোনো সম্ভাবনা নাই এবং কাল্পনিক সংখ্যা আসছে না। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এটাতে কোনো জায়গায় অসঙ্গত মান আসছে না। তার মানেই এফ অফ এক্স যে অপেক্ষক সেটা 2 লেস এক্স লেস 4 বিস্তারে অন্তকলন যোগ্য। তাহলে দুটো কন্ডিশনই ফিল হলো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের। এরপরে এই দুটো যদি শর্ত ফিল হয়, তাহলে যেটা করতে হয় এখন, এফ ড্যাশ সি সমান এফ অফ বি মানে এফ অফ 4 মাইনাস এফ অফ 2 বাই 4 মাইনাস 2। এই সি এর মানটা দেখবো আমরা যে 2 থেকে 4-এর মধ্যে আসছে কি না। যদি আসে সি এর মানটা 2 থেকে 4-এর মধ্যে, তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের যে মধ্যমান উপপাদ্য সেটা প্রযোজ্য হবে ওই যে অপেক্ষক আছে তার উপর। হ্যাঁ, এবারে এফ ড্যাশ এক্স তো বের করেছিলাম আগেই, তাহলে এফ ড্যাশ সি এর মানটা জানি আমরা, সি বাই কত রুট ওভার সি স্কোয়ার মাইনাস 4। বেশ, এফ অফ 4 বের করা হয়েছে, এফ অফ 2 বের করা হয়েছে। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে এই যে কন্ডিশন, এখান থেকে সি এর মানটা বের করছি। সি এর মানটা ক্যালকুলেশনের কথাটা আমি বললাম না। ঠিক আছে, তোমরা হায়ার ক্লাসে পড়ছো, সুতরাং খুব সহজভাবেই বুঝতে পারবে। তো দেখছি সি এর মান আসছে √6। √6টা দেখো 2 থেকে 4-এর মধ্যে আছে। ঠিক আছে, 2 থেকে 4-এর মধ্যে আছে, তাহলে আমাদের যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম
সবগুলো কন্ডিশন ফিল আপ করে সি এর মানটাও চলে এলো 2 থেকে 4-এর মধ্যে। তাহলে বলতে পারবো আমরা যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম প্রযোজ্য হবে আমার যে অপেক্ষক দেওয়া আছে সেই অপেক্ষকের ওই যে বিস্তার আছে সেই বিস্তারের মধ্যে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ক্লাস শেষ করলাম।